বন্ধুরা, ঘরে তৈরি করছি জিলাপি। এই জন্য নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ইনো। 1 প্যাকেট ইনোই দিয়ে দিলাম। ময়দাটা মেখে নেব ঘি দিয়ে, তাহলে জিলাপিটা খেতে খুবই মজা হবে। এখন ঘিটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নেব। প্রথমে অল্প করে পানি দিচ্ছি, এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু পানি লাগবে, প্রথমে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। একটু একটু করে পানি মিশিয়ে মিশিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি। আর একটু পানি লাগবে। এক টেবিল চামচ পোলাওয়ের চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে জিলাপিটা খেতে অনেক ক্রিস্পি হবে। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম একটা ঘন থকথকে একটা ব্যাটার হবে। চালের গুঁড়ি দেওয়াতে ডোটা একটু ঘন হয়ে গেছে। এখন আর অল্প পরিমাণ পানি দিয়ে দেব। এখন ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর একটু পানি লাগবে। প্রথমে বেশি করে পানি দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যাবে, তখন আর জিলাপি বানানো যাবে না। এভাবে ভালো করে অনেকক্ষণ ফেটিয়ে ফেটিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। ডোটাকে মিশিয়ে নিয়েছি, এখন চিনির শিরা করব। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। চিনিটাকে মিশিয়ে এখন চুলায় জাল করতে দিয়ে দেবো। লেবুর রস দেওয়াতে শিরাটা আর চটচটে ভাব থাকবে না, এই জন্য লেবুর রস দিতে হয়। চুলায় চিনি শিরাটাকে জাল করতে বসিয়ে দিয়েছি, আর এই যে এরকম ঘনত্ব হয়েছে ঠিক ময়দার ব্যাটারটা। এখন এরকম একটা জারে ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটার আমি ঢুকিয়ে নিয়েছি। এখন মুখটা লাগিয়ে জিলিপি বানাতে চলে যাব। চিনি শিরাটা জাল হচ্ছে, আর একটু ঘন হলে নামিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিতে হবে, কারণ জিলাপিটা একটু ডুবো তেলে ভাজতে হবে। বন্ধুরা, একটু সুন্দর কালারের জন্য একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে জিলিপি ছেড়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে। আড়াই প্যাকেট জিলাপি। বন্ধুরা, মুচমুচে করে এখন জিলিপিগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে খেতে অনেক সুস্বাদু হবে। বন্ধুরা, জিলিপিগুলো মচমচে করে ভেজে নিয়েছি। এই যে এরকম কালার এসেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে শিরাই দিয়ে দিব। মোটামুটি 1 প্লেট ভেজে নিয়েছি, এখন শিরাই দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ধাপেও এভাবে আমি আরও কিছু জিলিপি ভেজে নিচ্ছি। আর বাকিগুলোকে আমি শিরা থেকে এভাবে ছেঁকে জিলিপিগুলো প্লেটে তুলে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ, হয়ে গেল আমার কত সুন্দর জিলিপি। যারা বাইরের ভাজা পোড়া খেতে পছন্দ করো না, তারা এরকম সহজেই ঘরেই বানিয়ে নিতে পারো এই জিলিপি। বাকিগুলোকেও আমি শিরায় এভাবে চুবিয়ে নিচ্ছি। এই তো বন্ধুরা, 1 কাপ ময়দা দিয়ে সুন্দর জিলিপি হয়ে গেল আমার। খুবই চমৎকার হয়েছে। আজকে ইফতারিতে টেবিলে এই জিলিপিটাই আমাদের ইফতারে থাকবে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।